তো আমরা আজকে আমাদের পার্শিয়াল ফ্র্যাকশনে ম্যাথ সলভ ক্লাস 2 তে আসছি। তো আমি তোমাদের সাথে তিনটা নিয়ম গত ক্লাসে আলোচনা করে গেছি। আরো দুইটা নিয়ম বাকি আছে, নিয়ম নাম্বার 5 এবং নিয়ম নাম্বার 4। তো নিয়মের 4 এর আন্ডারে আসলে আমাদের আফসার জামান স্যারের বইয়ে অত অঙ্ক নাই, অত না মানে নাই। তো নিয়ম 5 এর যে অঙ্ক দেওয়া আছে, একটা হচ্ছে 3, আর একটা হচ্ছে 24, আর একটা হচ্ছে 31। ওকে, তো আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। তিনটা নিয়ম নাম্বার 5 টা কি ছিল, যে অপ্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ নিচের চলরাশির ঘাত আর উপরের চলরাশির ঘাতের মধ্যে উপরেরটা বড় হবে অথবা নিচেরটা এবং উপরেরটা সমান হবে, অর্থাৎ উপরেরটা হয় বড়, না হয় নিচেরটা যা উপরেরটাও তা। তো এই ধরনের অঙ্ক আমরা যদি বলি, আমি 3 নাম্বার অঙ্কটা যদি বলি, তোমাদের কিন্তু আমি ভাঙার নিয়ম শিখেছি অনেক আগে। 3 এ যে অঙ্কটা দেওয়া আছে সেটা হচ্ছে এরকম, যে x² + 3x - 4 x² + 3x - 4 divided by x² - 2x -8 dx, এরকম একটা অঙ্ক দেওয়া আছে। তো অঙ্কটাকে আমরা আগে আমাদের একটু সহজ করে নিতে হবে। এটা যেহেতু অপ্রকৃততে আছে, এটাকে প্রকৃত বানাইতে হবে। তো প্রকৃত বানানোর জন্য আমরা কি করব, এটাকে আমরা একটু কাজ করে নিই। যে এভাবে লেখো যে এখানে আমরা এটাকে এভাবে নিয়ে নিচ্ছি, জিনিসটাকে আমরা প্রকৃত বানায় আনি। এটাকে কিভাবে লিখতে পারে আমি তোমাদেরকে আবারও বলি, তোমরা নিচেরটাকে হুবহু উপরে লিখে ফেলবা। তাহলে এটা কি হয়ে যাবে, x² - 2x - 8। বাড়তি যা যা লিখছো সেগুলো বাদ দিয়ে দিতে হবে। ছিল +3x, লিখেছো -2x, তার মানে আসবে -x। ছিল -4 আর লিখেছো -8, তার মানে +4 লিখতে হবে। তাহলে আমাদের ব্যাপারটা যেটা আসতেছে সেটা হচ্ছে, আমি যদি এখানে আলাদা করি, তাহলে আলাদা করা মানে এখানে মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিতে হলে এটাকে আমরা ব্র্যাকেটে লিখে ফেলি। তাহলে আলাদা করলে এটা হয়ে যাবে 1, আর এটা হয়ে যাচ্ছে x - 4 divided by x² - 2x - 8। এটাকে আমরা কি লিখতে পারি, x - 4, আর এই জিনিসটাকে মিডল টার্মে যদি লিখি তাহলে আসে আমাদের x - 4 into x + 2। সবাই জানো এটা কিভাবে করছি আমি। তাহলে অতএব আমরা এভাবে লিখতে পারি, অতএব তাহলে ধরি বা অতএব লেখো, ধরি বলা যায়। অতএব আমাদের বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারি, x² + 3x - 4 x² - 2x - 8 is equal to 1 minus x - 4 divided by x - 4 into x plus 2। এখন এটা হচ্ছে আমাদের, এটা আসলে ভাঙলে পরে এটা হয়। কিন্তু আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে কি করব, আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করতে গেলে এটাকে ধরি কি ধরবো, x² + 3x - 4 divided by x² - 2x - 8। এখানে 1 এর জায়গায় থাকবে, বাট এটাকে আমরা লিখবো a divided by x - 4 ব্র্যাকেটের ভিতর লিখি প্লাস b divided by x plus 2 ব্র্যাকেট ক্লোজ করে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা dx দিলাম। এটা হচ্ছে আমাদের কি মূল অঙ্ক। তো স্যার আমরা এখানে এই যে অংশটা, এইটার পরিবর্তে লিখছি। সো এই অংশটার আমরা যদি a আর b জানতে পারি, আমাদের অঙ্ক সমাধান হয়ে যাবে। তাহলে আমরা উপরে মুছে ফেলতেছি। আমরা এটাকে কিভাবে করব, এখন আমরা এটাকে করার জন্য এভাবে লিখব যে এখন x - 4 divided by x - 4 x plus 2 is equal to a divided by x - 4 b divided by x plus 2। তো স্যার আমরা এটাকে 1 নং দিয়ে যাই, বা আমরা এই নিচের অংশটা দ্বারা সবাইকে গুণ করলে আমাদের আসে x - 4, এখানে আসে x plus 2, এখানে আসে b into x - 4। এটাকে আমরা দিব 2 নং সমীকরণ। তো স্যার আমরা এখন যদি অঙ্ককে সমাধানে আনি, তাহলে আমরা সবাই জানি যে এখানে আমি যদি x এর মান 4 বসাই, তাহলে a এর মান হবে 4 - 4 is equal to 6a, বা a is equal to 0। একটু কনফিউশন লাগতেছে, একটু চেক করে নিন। x² + 3x ছিল, x - 4 আসবে, x plus 2। ঠিক আছে, কোশ্চেনটা আবার x² + 3x - 4 x² - 2x - 8। তাহলে আমি যদি নিচেটা হুবহু লিখে ফেলি, x² - 2x - 8, বাড়তি আমি এখানে -2x লিখছি,
আচ্ছা আচ্ছা, এখানে একটু আমার ছিল প্লাস 3x, আমি লিখছি মাইনাস 2x। প্লাস 3x বানানোর জন্য আমাকে 5x লিখতে হবে, আর মাইনাস 8 এটার জন্য আমাকে হচ্ছে বাড়তি প্লাস 4 লিখে মাইনাস 3 আসে, কাটাকাটি দিয়ে 3x। আচ্ছা একটু ভুল হয়ে গেছে, আমি দুঃখিত। আমাদের এখানে আসবে 5x প্লাস 4। রোজা ধরছে আজকে ভালো মতো। x স্কয়ার মাইনাস 2x প্লাস মাইনাস 4 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস প্লাস 3x মাইনাস 2x মাইনাস 8 dx। আমি এটাকে আগে করে নিই, তোমরা তোমাদের মতো করে সাজায় নিও। এটা আমরা প্রকৃত বানানোর জন্য নিচেটা হুবহু লিখে ফেলবো, যেটা বাড়তি লিখেছি সেটা করে ফেলতে হবে। 5x করলে আমাদের, আর এখানে প্লাস 4 করলে সবকিছু ঠিক থাকে। x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8, বা এটা কাটাকাটি গেলে 1 আসে, আর এটা আসে 5x প্লাস 4। এটাকে আমরা লিখলে x মাইনাস 4 x প্লাস 2 এভাবে লিখে ফেলতে পারি। এখন আমরা এইটুকু পার্শিয়াল ফ্র্যাকশন বের করলে আমাদের হয়ে যায়। তো আমরা আমাদের অঙ্কে যাওয়ার আগে আমরা সরাসরি এখান থেকেই করব, ঠিক আছে? তাহলে আমাদের যে ব্যাপারটা আসতেছে, এখন আমি এই অংশটুকুর পার্শিয়াল ফ্র্যাকশনের মানটা বের করে ফেলি, x মাইনাস 4 x প্লাস 2। এটাকে আমরা কি লিখতে পারি? a ডিভাইড বাই x মাইনাস 4 প্লাস d ডিভাইড বাই x প্লাস 2। তাহলে মাল্টিপ্লাই করব, এটাকে এই পাশের সাথে যদি গুণ করি, তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি, যে স্যার 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু a ইনটু x প্লাস 2 প্লাস b ইনটু x মাইনাস 4। তাই এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের একবার x ইজ ইকুয়াল টু যদি 4 নিয়ে, x ইজ ইকুয়াল টু 4 নিলে 4 5 20 আর 4 24 ইজ ইকুয়াল টু 6a। তাহলে অতএব a ইজ ইকুয়াল টু আসতেছে 4, a ইজ ইকুয়াল টু 4। আবার x ইজ ইকুয়াল টু, আমরা যদি a কে 0 বানাতে চাই, মাইনাস 2 নিয়ে, আমাদের মাইনাস 2 নিলে 5 দুগুণে মাইনাস 10 4, তার মানে মাইনাস 6 ইজ ইকুয়াল টু, এটা বার, এটা মাইনাস 6b। তাহলে অতএব b ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমরা a এর মান পাইছি 4, b এর মান পাইছি 1। তো a 4 b যদি 1 হয়, তাহলে এই অংশটা হয়ে যাচ্ছে এই পার্টটা। তাহলে 1 নং এ আমরা যদি মানটাকে বসাই, তাহলে 1 নং এ a ইজ ইকুয়াল টু 4, b is equal to 1 বসি। আচ্ছা এটাকে আমরা 3 নং দিয়ে, এটাকে 2 নং দিয়ে, আর যে আংশিক পার্শিয়াল ফ্র্যাকশন বানাইছিলাম সেটাকে আমরা 1 নং দেব। ওকে, পার্শিয়াল ফ্র্যাকশন যেটা ছিল 1 মাইনাস, যেটা ছিল 5x প্লাস 4 ডিভাইডেড বাই যেটা আমাদের ছিল x মাইনাস 4 x মাইনাস 2, এটাকে তোমরা ইজ ইকুয়াল টু দিয়ে 1 নং দিও, তাহলে আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে। তো মানটা বসাইলে আমাদের কি আসতেছে স্যার? 5x প্লাস 4 x minus 4 x plus 2, এটা is equal to আসতেছে আমাদের 4 ডিভাইড বাই x minus 4, আর b এর মান আসছে কত? 1 ডিভাইড বাই x plus 2। তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের এই অংশটা পার্শিয়াল ফ্র্যাকশন। তাহলে এখন আমরা ইন্টিগ্রেশনে চলে যাব। তো অতএব 1 নং হতে 1 নং সমাকলন করে, আমাদের যে কোশ্চেনটা ছিল সেটাকে 1 নং সমাকলন করে, তো সমাকলন করলে আমাদের সেটা কি হয়ে যাচ্ছে? 1 নং ছিল এরকম x স্কয়ার প্লাস 3x, তারপরে হচ্ছে মাইনাস 4, আর এখানে ছিল x স্কয়ার মাইনাস 2x মাইনাস 8 dx। এটা আমাদের কি ছিল? 1 প্লাস 5x প্লাস 4 ডিভাইড বাই x মাইনাস 4 x প্লাস 2। তো এটার মানটা তো আমরা পেয়ে গেছি। তাহলে 1 প্লাস 4 বাই x মাইনাস 4 প্লাস 1 বাই x প্লাস 2 dx। এটাকে আমরা যদি করি, 1 এর জন্য আসবে x, এটার জন্য আসবে 4 ln x মাইনাস 4, এটার জন্য আসবে ln x প্লাস 2। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, তো আমরা আগে পার্শিয়াল ফ্র্যাকশনটা করে তারপর আমাদের ইন্টিগ্রেশন পার্টটাকে অ্যাপ্লাই করব। তো এইভাবে আমাদের অঙ্কগুলো সলভ করতে হবে। তো 3 আশা করি বুঝতে পারছো। এরপরে আমি শুধু ভেঙে দিব, আর ইন্টিগ্রেশন পার্টটাতে যাব না। ওকে, তো 24 নাম্বার অঙ্কটা হচ্ছে এরকম, x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 4। তো এটা হচ্ছে একটা প্রকৃত আংশিক ভগ্নাংশ। কোশ্চেনটা হচ্ছে এইটা। তো আমরা যেটা করব, যে আমরা এটাকে আগে
অপ্রকৃত থেকে এটা আছে অপ্রকৃততে আমরা অপ্রকৃত থেকে প্রকৃত বানাবো। সেটার নিয়মটা কি, নিচেরটাকে হুবহু উপরে লিখে ফেলবো। বাড়তি যেটা লিখছি সেটা হচ্ছে x স্কয়ার ছিল, ঠিক আছে, মাইনাস আছে 1, আমি লিখছি -4, বাড়তি 3 লিখছি, আমরা +4 বানায় নিলাম। তাহলে আমাদের এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম 1 প্লাস 3 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 4 বা 1 প্লাস 3 বাই x প্লাস 2 ইন্টু x মাইনাস 2। তো এই যে অঙ্কটা, তার মানে আমাদের ফাইনালি এই যে অংশটা, এই অংশটার আমরা পার্শিয়াল ফ্র্যাকশন করব। তো আমরা এভাবে লিখতে পারি যে এখন 3 ডিভাইড বাই x প্লাস 2 x মাইনাস 2, এটাকে আমরা কি লিখতে পারি যে এটা আমাদের a ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস b ডিভাইড বাই x মাইনাস 2। তো স্যার এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এটা হচ্ছে x স্কয়ার মাইনাস 1 x স্কয়ার মাইনাস 4, এটাকে আমরা 1 নং দিয়ে রাখলাম। তো আমরা যদি সবাইকে এই নিচের অংশটা দ্বারা গুণ করি তাহলে কি আসে, a ইনটু x মাইনাস 2 প্লাস b ইনটু x প্লাস 2। তো স্যার এখন এটাকে আমরা 2 নং বললাম। তো 2 নং এ একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি a কে 0 বানাইতে চাই তাহলে b পাবো, যেমন 2 নিলে এটা 0, এটা 4b। তাহলে আমাদের কি আসতেছে যে x ইজ ইকুয়াল টু 2 হলে আমাদের b ইজ ইকুয়াল টু আসতেছে 3 ডিভাইড বাই 4। আবার x ইজ ইকুয়াল টু যদি -2 হয়, -2 হলে a ইজ ইকুয়াল টু কি আসতেছে -3 ডিভাইডেড বাই 4। তো আমাদের a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম। এখন এই a আর b আমরা যদি এখানে বসাই তাহলে আমাদের সমীকরণটা চলে আসে। তো আমরা এখন কি করব, আমরা লিখব যে 1 নংকে সমাকলন করে পাই। 1 নংকে সমাকলন করলে আমাদের যেটা আসবে যে 1 নং সমীকরণটা মানে এটার মানেটা হচ্ছে কি, আচ্ছা আমরা এইটাকে দিয়ে আসি, এটাকে 1 নং, এটাকে 2 নং, এটাকে 3 নং। তো আমরা এভাবে লিখব যে 2 নং এ a is equal to হচ্ছে -3/4, b is equal to হচ্ছে 3/4 বসে। তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে কি যে ভাই 3 ডিভাইড বাই x প্লাস 2 x মাইনাস 2 is equal to যেটা হয় সেটা হচ্ছে যে -3/4 x প্লাস 2 প্লাস 3 ডিভাইড বাই 4 x মাইনাস 2। তাহলে এই অংশটা আমাদের 1 নং এ বসাই। তাহলে 1 নং হতে আমরা তাহলে যেটা পাই x স্কয়ার মাইনাস 1 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1 প্লাস হবে না -3 ডিভাইড বাই 4 x প্লাস 2 প্লাস 3 ডিভাইড বাই 4 x মাইনাস 2। এখন এটাকে সমাকলন করব। যদি সমাকলন করি তাহলে কি আসে, x স্কয়ার মাইনাস 4 x স্কয়ার মাইনাস 4 dx। এখানেও সেই 1 মাইনাস 3 ডিভাইড বাই 4x প্লাস 2 ইনটু 3 ডিভাইড বাই x মাইনাস 2 4, এটা হচ্ছে dx। তাহলে আমরা যদি করি আমাদের অ্যানসার আসে x, তারপরে হচ্ছে 3/4 ln x প্লাস 2, তারপরে আসতেছে কি 3/4 ln x মাইনাস 2 প্লাস c। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, তো এইভাবে আমরা অপ্রকৃত ভগ্নাংশের অঙ্ক করব। তো আশা করি তোমরা সলভ করতে পারবা। একই রকম ভাবে আমাদের আফসারুজ্জামান স্যারের বইয়ে 3 নম্বর অঙ্ক আছে, সেটারও আমি a b বের করা শিখিয়ে দিচ্ছি, তারপরে তোমরা বাকি পার্টটা করবা। ওকে, নিজেরা বাকি পার্টটা করে ফেলে আমি a b বের করা দেখায় দিচ্ছি। তো এখানে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার দেওয়া আছে। কোশ্চেনটা x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার, চেক করে নেই। ওকে, তো এই অঙ্কটারও আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের 31 আফসারুজ্জামান স্যারের। এখানে আমরা দেখতেছি এটা অপ্রকৃত, কেন, কারণ উপরে x স্কয়ার নিচে x স্কয়ার। তাহলে লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি, আমরা এটাকে ভেঙে এভাবে তৈরি করে নিতে পারি যে আমরা নিচেটা হুবহু যদি উপরে লিখি, মনে মনে একটু চিন্তা করো, x স্কয়ার প্লাস 4x প্লাস 4, x স্কয়ার প্লাস 4x। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে এটাকে হুবহু উপরে লিখে ফেলি, মনে মনে ওটা মাথায় থাকবে। তাহলে বাড়তি কতটুকু লিখলাম, 4x কিন্তু নাই, তাহলে আমরা -4x লিখে ফেলি। প্লাস 4 কিন্তু আমার আছে এখানে প্লাস 1, তাহলে আমরা এখানে -3 লিখতে হবে। x প্লাস 2 হোল স্কয়ার, তাহলে এটাকে করলে 1 মাইনাস, আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই এটা হয়ে যায় 4x প্লাস 3 ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার, যাকে আমরা কি লিখতে পারি a ডিভাইড বাই x প্লাস 2 b ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। তো এই যে এই অংশটার যে মানটা আমরা নিলাম, তাহলে আমরা এখন ব্যাপারটা কি 4x প্লাস 3, এটা হচ্ছে আমাদের কি স্যার x স্কয়ার প্লাস 1 x প্লাস 2
হোল স্কয়ার, এটাকে আমরা 1 নং দিয়ে রাখি। তো 4x প্লাস 3 ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা যেটা নিলাম a ডিভাইড বাই x প্লাস 2 প্লাস b ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার। যদি আমরা এই পাশের নিচের এটা দিয়ে সবাইকে গুণ করি, এখানে আসে a ইনটু x প্লাস 2 আর আসে শুধু b। ওকে, তো আমরা যদি একটু লক্ষ্য করি b এর মান কিন্তু আমরা বলেই ফেলতে পারি, কারণ b হচ্ছে আমাদের এখানে ধ্রুব রাশি, যেটা তো ধ্রুব রাশি অবশ্য শুধু b না, ধ্রুব রাশি হচ্ছে a 2a প্লাস b। যাই হোক, সেটা সমস্যা না, আমরা একজনকে 0 করে আরেকজনের মান আনার চেষ্টা করতে হবে। তো এটাকে 2 নং দিয়ে রাখি আর এটাকে একটু ভেঙে দেই, ax প্লাস 2a প্লাস b 3 নং। তো আমরা যদি সহগ সমীকৃতের পার্টে যাব, সেটার আগে আমরা দেখো যদি x এর মান -2 নেই তাহলে a 0 হয়ে b চলে আসতেছে। x এর মান -2 হলে এই পাশে করি, x -2 হলে -a প্লাস 3 দ্যাট ইজ -5 ইজ ইকুয়াল টু -2 হলে শুধু b, তার মানে b এর মান -5। আবার x এর সহগ সমীকৃত করলে আমরা a এর মান পেয়ে যাচ্ছি। যদি দুই পাশে x এর সহগ সমীকৃত করি তাহলে সেই ক্ষেত্রে a এর মান চলে আসতেছে x এই পাশে a ইজ ইকুয়াল টু 4 চলে আসতেছে। তার মানে b হচ্ছে -5, a হচ্ছে 4। আমাদের অঙ্ক কিন্তু শেষ। এখন আমরা এখানে যদি বসাই তাহলে আমাদের লাইনটা কি আসে সবাই অলরেডি বুঝতে পারছো, যে আমাদের লাইন যেটা আসবে সেটা হচ্ছে কি, যে আমরা 1 নং এ যদি a আর b এর মান বসাই তাহলে আমাদের অঙ্কটা আসতেছে x স্কয়ার প্লাস 1 ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু স্যার 1 মাইনাস a মানে হচ্ছে 4 দ্যাট ইজ 4 ডিভাইড বাই x প্লাস 2। স্যার b মানে হচ্ছে -5 তাহলে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা এটা ব্র্যাকেটে থাকবে, তাহলে সরি -5 ডিভাইডেড বাই x প্লাস 2 হোল স্কয়ার এটা। তো আমরা যদি সমাকলন করি, এখন তোমরা তো অলরেডি বুঝতে পারতেছো, যদি ইন্টিগ্রেশন করে দেই তাহলে x স্কয়ার প্লাস 1 x প্লাস 2 হোল স্কয়ার, এটাকে যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে 1 মাইনাস 4 বাই x প্লাস 2 মাইনাস 5 ডিভাইড বাই x প্লাস 2 হোল স্কয়ার, এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। তো যদি ইন্টিগ্রেশন করা হয় তাহলে কি পাবো, তাহলে আমরা 1 এর জন্য পাবো x, এটার জন্য পাবো 4 ln x প্লাস 2, আর এটা কিন্তু x স্কয়ার মানে 1 বাই x স্কয়ার। তোমরা সবাই জানো ইন্টিগ্রেশন 1 বাই x স্কয়ার মানে কিন্তু -1 বাই x, এটা কিন্তু মাথায় থাকতে হবে, ঠিক আছে? তাহলে ওই কনসেপ্ট অনুযায়ী আমাদের আরেকটা মাইনাস আসতেছে, তাহলে প্লাস, এটা যদি প্লাস হয় তাহলে 5 ডিভাইডেড বাই x প্লাস 2 প্লাস c, বা আমরা মাইনাস গুণ করে দিলে -4 ln x প্লাস 2 -5 বাই x প্লাস 2 প্লাস c, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে আফসারুজ্জামান স্যারের বইয়ে আরো 3টা অঙ্ক আছে, যে 3টা অঙ্ক তোমাদের বই যেটা সেখানে আসলে আমি যে বই থেকে করাচ্ছি আগের ভার্সনের বই, সেই বইটাতে নাই। আমি একটু লিখে দিচ্ছি অঙ্ক 3টা, তোমরা একটু তুলে রাখো। ওকে, তো আমরা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ সবই শিখছি, আমাদের নিয়ম নাম্বার 4 শেখা হয়নি, সেটাও আমরা কিছুক্ষণ পরে শিখবো। আচ্ছা, তো আমি কিছু অঙ্ক একটু লিখে দিচ্ছি তোমাদেরকে, তোমরা একটু কোশ্চেনগুলো তুলে রাখো। 33 নাম্বার অঙ্ক, যার কোশ্চেনটা হচ্ছে এরকম যে dx ডিভাইডেড বাই e টু দি পাওয়ার 2x মাইনাস 3 e টু দি পাওয়ার x। তারপরে 34 যে নাম্বার, সেটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে এরকম যে sin x আর এখানে হচ্ছে cos x 1 প্লাস cos স্কয়ার x dx। আর 35 নাম্বার ম্যাথ হচ্ছে এরকম, 2 প্লাস tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা d থিটা ডিভাইড বাই 1 প্লাস tan কিউব থিটা। তো আমি তোমাদেরকে অঙ্কগুলো আসলে ধরায় দিব, আমি তোমাদেরকে যে পর্যায়ে গেলে তোমরা পারবা সেই পর্যায় পর্যন্ত নিয়ে দিব, আর অবশ্যই প্রত্যেকের অ্যানসার আমি লিখে দিব যাতে তোমরা সমাধান পর্যন্ত যাইতে পারো। তো আমি সর্বপ্রথম শুরু করব 33। এই 3টা অঙ্ক কিন্তু বীজগাণিতিক রাশি না, সবচেয়ে বড় কথা, কিন্তু আমরা জানি আংশিক ভগ্নাংশ হচ্ছে বীজগাণিতিক রাশির জন্য করতে হয়। তাহলে এটা বীজগাণিতিক রাশি না, তাহলে আংশিক ভগ্নাংশ করতে হলে বীজগাণিতিক রাশিতে যাইতে হবে, তাহলে নিশ্চয়ই আমাদেরকে এদেরকে ধরে কিছু একটা করতে হবে। তো আমি সর্বপ্রথম 33 নম্বর অঙ্কটা থেকে যদি শুরু করি, আমি প্রত্যেকটাকে নিয়ে কথা বলবো। এখানে আমরা একটা বিষয় যেটা দেখতেছি সেটা হচ্ছে যে আমি যদি e টু দি পাওয়ার x কে z ধরে নিই,
যে z is equal to e to the power x, তাহলে আমাদের সবাই জানা কথা যে dz is equal to e to the power x dx। আমার dx দরকার শুধু, তাহলে dx is equal to হচ্ছে dz divided by e to the power x, যার মানে হচ্ছে dz by z। কেন? কারণ e to the power x মানে আমরা z ধরে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে লাইনটাকে তাহলে নিশ্চয়ই এভাবে লিখতে পারি যে স্যার dz by z আর e to the power 2x, এই কথাটা মানে কিন্তু আসলে e to the power x হোল স্কয়ার। তাহলে এটাকে আমরা নিশ্চয়ই লিখতে পারি z স্কয়ার মাইনাস 3z। এখন এটাকে z কিন্তু আমাদের বীজগাণিতিক রাশি হিসেবে ধরে নিয়েছি, তাহলে এটাকে আরেকটু সুন্দর করে যদি লিখি dz by z কমন নিলে z মাইনাস 3। তাহলে এখন আমাদের যে রাশিটা আসছে এইটাকে নিয়ে আমরা এখন কাজ করব, আংশিক ভগ্নাংশ বানাবো। এই ধরনের অঙ্ক কিন্তু আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি। তারপর আমি একটু করি। তো z স্কয়ার z মাইনাস 3 এটাকে আমরা যদি এখন পার্শিয়াল ফ্র্যাকশনে নেই, জিনিসটা হচ্ছে এখন আমাদের এটা হচ্ছে কোশ্চেন। তো এখন আমরা যেটা করব যে z স্কয়ার z মাইনাস 3 এটাকে আমরা কি লিখব, ইজ ইকুয়াল টু a ডিভাইডেড বাই z, b ডিভাইডেড বাই z স্কয়ার, c ডিভাইডেড বাই z মাইনাস 3 এভাবে নিব। দুই পাশে গুণ করব। তো আমরা যদি গুণ করি এটাকে আমরা এক নং দিব, দিলাম। এটাকে এক নং দিয়ে দিতে পারো, আচ্ছা সমস্যা নেই, এক নং দিলা না দিলা এটা সমস্যা না, আচ্ছা দিই। ওকে, তো এক নং আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি সবাইকে নিচের এটা দ্বারা গুণ করি তাহলে এই পাশে 1, এই পাশে থাকে a ইনটু z z মাইনাস 3, এই পাশে থাকে b z মাইনাস 3, এই পাশে থাকে c z স্কয়ার। তো স্যার আমরা একটু দেখে নিব কোনটাকে বাদ দিয়ে দেওয়া যায় কিনা। z যদি 0 নেই এটা বাদ, এটা বাদ, b এর মান আসতেছে। z যদি 3 নেই তাহলে এটা বাদ, c এর মান আসতেছে। আর একটা ক্ষেত্রে আমরা কারো একজনের মান পাচ্ছি না, সেটাকে আমরা যারটা পাচ্ছি না সেটা বের করার জন্য আমি বলছি যে যখনই দেখবা একজন পাচ্ছ না এভাবে, তখন সেটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে az স্কয়ার মাইনাস 3az bz মাইনাস 3b cz স্কয়ার। z স্কয়ার কমন নিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে a প্লাস c, z কমন নিলে আমরা পাই b মাইনাস 3a মাইনাস 3b। ওকে ফাইন। তো স্যার এখন আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে এটাকে আমরা দেব আমাদের 2 নং, এটাকে আমরা দেব আমাদের 3 নং। তা আমরা যদি একবার z এর মান 0 বসাই, z is equal to 0 হলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা 0 এটা 0, b minus 3b is equal to 1, তাহলে b is equal to আসতেছে minus 1/3। একটু ডিরেক্ট করতেছি। এবার z is equal to যদি minus 3 শুধু 3 হয়, এটা 0 এটা 0, c আসতেছে 3 স্কয়ার 9c, তার মানে c is equal to হলে c is equal to আসতেছে 1/9। আমরা a পাইলাম, b পাইলাম আর c এর মান পাইলাম, এখনো a এর মান পাইনি, তাহলে b is equal to হচ্ছে -1/3, c is equal to হচ্ছে 1/9, এখনো a পাইনি। তো আমরা এখন a বের করার চিন্তা করব। তো আমরা যদি এখন z স্কয়ারের সহগ সমীকৃত করে 3 নং থেকে চিন্তা করি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে উপরে মুছে ফেললাম, যদি z স্কয়ারের সহগ সমীকৃত করি, z স্কয়ার এর সহগ সমীকৃত করে z স্কয়ার সহগ সমীকৃত করলে আমাদের আসে a c is equal to 0 বা a is equal to হচ্ছে -c, অতএব a is equal to c এর মান 1/9, দ্যাট ইজ এটা -1/9। তাহলে আমরা a পাই c, b পাই c, c পাই c, এখানে বসায় দিব এর মান, এখানে b এর মান, এখানে c এর মান। এখন স্যার এখানে যদি a এর মান বসাই তাহলে a এর মান কত, 1/9, দ্যাট মানে 1/9z, তার মানে এটা হচ্ছে 1/9 ln z। স্যার z এর মান আবার e টু দি পাওয়ার x, তার মানে অঙ্কটা হবে 1/9 ln e টু দি পাওয়ার x। এভাবে ln আর e টু দি পাওয়ার x কাটাকাটি চলে যাবে, এই ধরনের বিষয়গুলো আসবে। তো বাকি কাজটা তোমরা ইনশাআল্লাহ করতে পারবা। আর এটা হচ্ছে সেম আগের মতো 1/x স্কয়ার ইন্টিগ্রেশন মানে -1/x। এগুলো খেয়াল রাখবা, রেখে করে ফেলবা, ইনশাআল্লাহ আশা করি সবাই করতে পারবা। তো স্যার অ্যানসারটা লিখে দিচ্ছি আমি, এটার অ্যানসারটা কি আসবে সেই অ্যানসারটা লিখে দিচ্ছি। এটার যে অ্যানসারটা আসতে পারে সেটা হচ্ছে 1/9 ln e to the power x, অ্যানসার 1/9 ln e to the power x। আসলে ln আর e কিন্তু 1 হয়ে যাবে, সেটা 1/9x হবে শুধু। আচ্ছা, তারপরে 1/3 e to the power x প্লাস 1/3 e to the power x, তারপর প্লাস 1/9 ln e to the power x minus 3,
e টু দি পাওয়ার x মানে z মাইনাস 3 যেটা e টু দি পাওয়ার x মাইনাস 3 ফাইনালি প্লাস c এরকম একটা অ্যানসার আসবে আমাদের। ওকে, তোমরা এখান থেকে আরো কাজ করতে পারো, ln আর e কাটে কি 1/9x হবে এটা, তারপরে এখানেও তোমরা ln ex বাই ln ওভাবে সিস্টেম করে করতে পারো। তো ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি নেক্সট যদি যাই 34 নাম্বার যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে sin x cos x 1 plus cos square x। 34 আমি ভেঙে দেওয়ার কাজটা করব শুধু, sin x cos x 1 plus cos square x। তো এই অঙ্কগুলো আসলে খুবই সহজ। z is equal to আমরা cos x কে ধরে নিলে আমরা যেটা পাই সেটা হচ্ছে dz is equal to minus sin x dx। তাহলে আমাদের এখানে মাইনাসটাকে বাইরে রাখলে আমাদের এটা হয়ে যাচ্ছে dz, এটা হয়ে যাচ্ছে z, এটা হয়ে যাচ্ছে 1 plus z square। শেষ। এখন তো তোমরা বাকি কাজটা করতে পারবা। বাকি কাজ কিভাবে করতে হবে আশা করি তোমরা এই ধরনের অঙ্ক অনেকগুলো করছি আমি, সেভাবে তোমরা সলভ করে ফেলতে পারবা। যে আমরা এই অংশটাকে নিয়ে যদি কথা বলি sub z 1 plus z square, এটাকে নিয়ে যদি কথা বলি এটা মানে কি 1 by z, আর এটা হচ্ছে যেহেতু z square plus 1 তার মানে এটা হচ্ছে dz plus c divided by z square plus 1, একই কথা। এখন আমরা সবাইকে গুণ করব, তাহলে এই পাশে a into 1 plus z square আসে, আর এই পাশে bz plus c into z এরকম আসে। তো আমরা একজনকে 0 করে আরেকজনকে যদি নেই, z কে 0 করলে কিন্তু এই পুরোটা 0 হয়ে a এর মান চলে আসে। আর b আর c আনার জন্য আমাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমরা সহগ সমীকৃত কাজ করতে পারি। তাহলে এটাকে আমরা 1 নং দিয়ে নিলাম, এটাকে 1 নং দিব, এটাকে 2 নং দিব। তো আমি এখান থেকে ভেঙে নিলে a plus a z স্কয়ার bz স্কয়ার cz, বা জিনিসটা z স্কয়ার কমন নিলে a plus c, সরি z স্কয়ার আছে a plus b তে, তারপরে cz plus a। তো আমরা ধ্রুবক সমান করলে কিন্তু a = 1 আসে, নরমালি করলে দেখবা a = 1 আসে। ঠিক আছে, তো আমরা একবার x = 0 বসাইলে এটা, z = 0 বসাইলে এটা সুন্দর করে a = 1 চলে আসে। তার মানে আমাদের z = 0 হলে a = 1। এখন a = 1, এবার z স্কয়ারের সহগ সমীকৃত করলে a plus b = 0। z স্কয়ার এর সহগ সমীকৃত করে a plus b = 0 বা a = -b, that is -1। ওকে, আর হলো c বের করা। তো z করলে c এর মান 0 আসতেছে আমাদের, c = 0। তাহলে এরপরে আমরা আমাদের মানগুলোকে 1 নং সমীকরণে বসাইলে আমাদের a এর জায়গায় 1/z আসবে, এটা आंसर আসবে ln z, z এর মান আবার cos x, তার মানে ln cos x। এখানে আমরা যখন বসাবো b এর মান হচ্ছে মাইনাস, তার মানে -z ডিভাইডেড বাই c তো 0 1 plus z square minus z divided by 1 plus z square। এই পার্টটা কিভাবে সলভ করব, অনেকে পরে এটাতে কি প্রবলেমে পড়তে পারে। আমি দেখো এখানে মানটা বসাইলে আমাদের যেটা আসে -z divided by 1 plus z square। তো এই ছোট অঙ্কটাকে ইন্টিগ্রেশন করি, -z dz divided by 1 plus z square। তো সবাই একটা জিনিস একটু খেয়াল করে দেখো, আমরা যদি এটাকে কিছু একটা ধরে নিই তাহলে কিন্তু এটা পেয়ে যাচ্ছি 2z। তার মানে আমি বাইরে একটা হাফ নেই, বাইরে হাফ নিয়ে -2z, মানে মাইনাসটা বাইরে নিয়ে নেই, তাহলে 2z dz divided by 1 plus z square। এখন যদি আমি ধরি, মানে এই অংশটা তো আবার এসে ধরে ওই যে 10.c এর মতো, টাইপ সি এর মতো, যে 1 plus z square এটারে মনে করো e ধরলাম সাপোজ, তাহলে আমার 2z = কি de by dz, অতএব de = কি 2z dz। তাহলে আমাদের জিনিসটা কি আসতেছে de ডিভাইডেড বাই e, তার মানে ln e। তার মানে আসলে কি, তোমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করতে যাও de ডিভাইডেড বাই e, সরি, তাহলে এটা আসবে আমাদের হাফ ln e। এখন e কাকে ধরছি 1 plus z square কে, তার মানে অঙ্কটা হবে হাফ 1 plus z square। z কাকে ধরছি cos square কে, তার মানে হাফ, এখানে ln আসবে হাফ ln 1 plus cos square x। এই তো স্যার আপনাদের এটা অ্যানসারটা আসবে হাফ ln 1 plus cos square x, আর ওটা আসবে ln cos x। তো ঠিক আছে স্যার, এইভাবে আপনারা এই টাইপের অঙ্কগুলোকে সমাধান করবেন। তো আরেকটা অঙ্ক আছে, আমি সেই অঙ্কটাকে একটু দেখাই। তো মোটামুটি 3টা অঙ্ক পাইছি, 3টা অঙ্কই দেখা দিচ্ছি।
এই অঙ্কটা হচ্ছে এরকম যে 2 tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা 2 প্লাস d থিটা ডিভাইডেড বাই 1 প্লাস এই যে কিউবের ব্যাপারটা আসছে। তো স্যার ফার্স্ট অফ অল আমরা এটা ত্রিকোণমিতিক রাশি বীজগণিতিক রাশিতে বানাবো। তো ধরেন z ধরে নিচ্ছি, কাকে ধরে নেওয়া যায়? আমি যদি tan কে নেই অন্তরীকরণ করলে কিন্তু sec আসে, তার মানে tan থিটা কে নিলাম। যদি আমি tan থিটা কে নেই তাহলে dz আসবে কি স্যার sec স্কয়ার থিটা d থিটা। অলরেডি বুঝে ফেলছেন, তাহলে এটা হচ্ছে 2 প্লাস z স্কয়ার dz 1 প্লাস z কিউব। তো স্যার এইরকম একটা পজিশন আমাদের আসে। তো আমরা এই অংশটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে নিতে হবে। তো আমরা যদি এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে নিতে যাই তাহলে এখন 2 প্লাস z স্কয়ার 1 প্লাস z কিউব, এটাকে আমি একটু ভেঙে নিলে 2 প্লাস z স্কয়ার 1 প্লাস z 1 মাইনাস z স্কয়ার z প্লাস z স্কয়ার। তো স্যার আপনারা এর আগে এই ধরনের লাইন পান নাই, এটা আমি একটু ভেঙে দিচ্ছি। তাহলে এখন আমি এই অংশটা ইজ ইকুয়াল টু যদি লিখি, বা আমরা যদি এভাবে লিখি 2z 1 প্লাস z কিউব ইজ ইকুয়াল টু, আমি যদি এখন এইটার উপর ভিত্তি করে লিখি তাহলে আমার কি আসবে a প্লাস 1/z প্লাস, এবার দেখেন যে এখানে কিন্তু ঘাত একটাই বাড়তি আছে x স্কয়ার টাইপের, তাহলে আমি এখানে bz প্লাস c, bz আর বাকি যা আছে সবকে c বলে আমরা কি লিখব 1 মাইনাস z প্লাস z স্কয়ার। ওকে, তো স্যার এই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশের নেওয়া। এখন আমি যদি সবাইকে ভেঙে দেই, অর্থাৎ এটাকে আমি 1 নং দিলাম, এখন যদি আমি সবাইকে ভেঙে দেই মানে এইটা দিয়ে গুণ করি তাহলে আমার এখানে আসে 2z স্কয়ার আর 2 প্লাস z স্কয়ার, আর এখানে আসে a 1 প্লাস z কাটা চলে গেলে 1 মাইনাস z প্লাস z স্কয়ার, আর এখানে আসে bz প্লাস c ইনটু এটা কাটা চলে গেলে থাকে 1 প্লাস z। তো এখন আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি z কে মানে আমরা যদি 1 মাইনাস 1 নেই তাহলে এইটা 0 হয়ে যাচ্ছে, তার মানে bc বাদ হয়ে আমরা a এর মানটা কিন্তু পেয়ে যাচ্ছি। এরপর আবার একে এরপর এগুলোতে আমাদের সমীকৃত করতেই হবে, তাই আমরা ভেঙে নিব। তো আমাদের যেটা আসে a মাইনাস az প্লাস az স্কয়ার প্লাস bz প্লাস bz স্কয়ার প্লাস c প্লাস cz। তো আমাদের যে লাইনটা আসে আমরা z স্কয়ার কমন নিলে a প্লাস b, আমরা প্লাস z কমন নিলে আমাদের c মাইনাস a, c প্লাস b মাইনাস a, আর আমাদের ধ্রুবক হিসেবে আছে a প্লাস c, এটাকে আমরা 2 নং দিব আর এটাকে আমরা 3 নং দিব। তো স্যার এখন আমরা সমীকৃত করব। তো আমাদের সমীকৃতের ব্যাপারটা যদি আসে, যদি সমীকৃতের ব্যাপারটা আসে তার আগে আমরা কি করব, at least z is equal to 0 বসাই, না সরি z is equal to -1 বসাই। z is equal to যদি -1 হয় তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, কেন? কারণ -1 এটা 0, এখানে z এর মান -1 মানে এটা +2 হয়ে যাচ্ছে, এটা 1 তার মানে 3a, আর এখানে z -1 মানে প্লাস হয়ে যাচ্ছে, তার মানে 3a is equal to 3, that is a is equal to আমরা 1 পেলাম। ওকে ফাইন। এবার যদি আমরা z স্কয়ার সহগ সমীকৃত করি, z স্কয়ারের সহগ সমীকৃত করে তাহলে কি আসে স্যার a প্লাস b is equal to 0 বা a is equal to minus b, অতএব b এর মান আমরা পেয়ে যাচ্ছি -1, কারণ a এর মান আমাদের 1। তাহলে a আমরা পাইলাম 1, b আমরা পাইলাম -1, তাহলে আর বাকি থাকলো c। c আছে এমন কোথায় আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি c প্লাস b মাইনাস a, z এর সহগ সমীকৃত করলে, z এর সহগ সমীকৃত করে তাহলে এখানে z, আচ্ছা z স্কয়ারের সহগ তো 1 ছিল, আমি দুঃখিত, এই পাশে আমাদের z স্কয়ার ছিল, তাহলে এটা 1 হচ্ছে, এটা যদি 1 হয় তাহলে b হচ্ছে 1 মাইনাস a, 1 মাইনাস a, a হচ্ছে আমাদের 1, তার মানে b এর মান 0 আসতেছে, আমি দুঃখিত। হ্যাঁ আচ্ছা, z এর সহগ সমীকৃত করলে c প্লাস b মাইনাস a ইজ ইকুয়াল টু, শুধু z বলতে কিছু নাই তাই 0, c এর মান জানি না, তাহলে c ইজ ইকুয়াল টু
a মাইনাস b, এর মান কত 1, b তো 0, তার মানে c হচ্ছে 1, তার মানে c আর a এর মান 1 1, b হচ্ছে 0। c আর a এর মান যদি 1 1 হয় আর b যদি 0 হয়, তাহলে তিনটা মান আমরা পেলাম, c এবং a এর মান পেলাম। c এবং a এর মান আমরা পেয়েছি 1 1 আর b এর মান আমরা পেয়েছি 0। তাহলে আমি একটু চোখে দেখায় বলে ফেলতে পারি যে এটা হচ্ছে আমার ln 1 প্লাস z, z এর মানটা বসায় দিব tan থিটা, ln 1 প্লাস tan থিটা, কাজ শেষ। কিন্তু এখানে এসে b0 বাদ, c এর মান হচ্ছে 1, তাহলে 1 বাই এই যে অংশটা 1 মাইনাস z প্লাস z স্কয়ার, এই অংশটা নিয়ে একটু যদি কথা বলি, তাহলে আমি শুধু এই পার্টটা নিয়ে কথা বলবো। b এর মান 0 বসালে এটা বাদ, c ডিভাইডেড বাই c হচ্ছে 1 1 মাইনাস z প্লাস z স্কয়ার ইন্টিগ্রেশন dz। এটার ইন্টিগ্রেশনটা কি হবে? বাকি ইন্টিগ্রেশন তোমরা পারবা। তো এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমি তোমাদেরকে টাইপ নাম্বার 3 তে একটা অঙ্ক শিখিয়েছিলাম, এরকম 1 মাইনাস x প্লাস x স্কয়ার, এই টাইপের একটা অঙ্ক আমাদের ছিল। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে বর্গের কনসেপ্টে আনতে হবে। তো আমরা যদি বর্গের কনসেপ্টে আনতে যাই, জিনিসটা কেমন হয় যে স্যার 1, ওকে, বা z কে তোমরা আগে আনতে পারো, কোনো সমস্যা নাই, a স্কয়ার মাইনাস x স্কয়ার বা x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো আমরা যদি 1 কে রাখি মাইনাস 2 ইনটু 1 ইনটু 2 ইনটু 1, আমাদের হচ্ছে z বানাইতে হবে। আচ্ছা, আমি z স্কয়ার কে আগে লিখি, তাহলে z স্কয়ার মাইনাস 2 ইনটু z ইনটু হাফ, তাহলে এখানে আমার হাফ স্কয়ার মানে 1/4 হয়ে যায়। তাহলে আমি বাড়তি যেটা লিখেছি সেটা হচ্ছে আমার আসবে হচ্ছে 1, কিন্তু লিখেছি 1/4, তাহলে এখানে আমাকে 1 বানাইতে হইলে প্লাস 3/4 নিতে হবে। ওকে, আমার মনে হয় আমার স্টুডেন্টরা সবাই ধরে ফেলছে, এই টাইপের অঙ্ক আমি শিখাইছিলাম। তো আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে স্যার z মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস √3/2 হোল স্কয়ার। তাহলে এটা মনে পড়লে দেখো 1/a স্কয়ার প্লাস z স্কয়ারের সূত্র, তাহলে 1/a স্কয়ার প্লাস x স্কয়ারের যে সূত্রটা সেটা হচ্ছে 1/a ইনটু tan ইনভার্স x/a, ওই কনসেপ্ট ব্যবহার করে অঙ্ক সলভ করে ফেলবা। তো এখানে x বলতে z, আর এরপরে z এর মানটা বসায় দিবা, z এর মান মানে কি tan থিটা। তো ধন্যবাদ আপনাদেরকে, আমি অ্যানসারটা লিখে দিচ্ছি, সবাইকে অ্যানসারটা লিখে দিচ্ছি, যে যে পার্ট পারবেন না আমি সেগুলো ভেঙে দিলাম। অ্যানসারটা আসবে এরকম, ln 1 প্লাস tan থিটা, অ্যানসার ln 1 প্লাস tan থিটা, তারপর প্লাস 2 ডিভাইড বাই √3। এই যে দেখো √3/2, তাহলে 1/a তার মানে 2/√3 হয়ে যাবে, 2 ডিভাইড বাই √3 tan ইনভার্স 2 tan থিটা মাইনাস 1 ডিভাইড বাই √3, আর ইন্টিগ্রেশন সাইন উঠে গেলে প্লাস c। ওকে স্যার, থ্যাংক ইউ। তো আপনারা শিখে ফেললেন আপনাদের যা যা প্রয়োজন। এখন আমি আপনাদেরকে রূপন্তীর বইয়ের থেকে নিয়ম নাম্বার 4 এর উপর একটা অঙ্ক দেখাবো। রূপন্তীর বইয়ে আপনাদের 4 নাম্বার এবং 5 নাম্বার, অর্থাৎ এই আংশিক ভগ্নাংশের যে চ্যাপ্টারটা 4 নাম্বার আর 5 নাম্বার অঙ্কগুলো আপনারা একটু দেখবেন। 4 এ যে কয়টা আছে, 5 এ যে কয়টা আছে, আর আফসার জামান করা হলে আপনাদের কনফিডেন্স যথেষ্ট ভালো হয়ে যাবে। তো চলেন ওই ধরনের একটা অঙ্ক করি আমরা এখন। ওকে, ওকে। তো এখন রূপন্তীর বইয়ের একটা অঙ্ক নিয়ে একটু কথা বলবো তোমাদেরকে। যেমন বললাম যে রূপন্তীর বইয়ের 5 নাম্বার অঙ্কটা নিয়ে বলবো। এটা হচ্ছে আমাদের নিয়ম নাম্বার 4 এর আন্ডারে একটা অঙ্ক। নিয়ম নাম্বার 4 এর অঙ্ক যেহেতু আফসার জামান স্যারের বই ছিল না, সেখান থেকে একটা অঙ্ক করবো। অঙ্কটা হচ্ছে এরকম যে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x minus 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 এই অঙ্কটা। তো এখানে দেখো একই সাথে আমাদের নিয়ম নাম্বার 2 আছে, একই সাথে নিয়ম নাম্বার 3 আছে, সো দুইটা মিক্সড করে আমরা বলছিলাম নিয়ম নাম্বার 4। তো এটাকে আমরা যদি একটু ভাঙার ব্যবস্থা করি, মানে আমরা যদি এখানে লিখি যে ধরি অঙ্কটা একটু বড়, dx ডিভাইডেড বাই x minus 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু, আমরা এটাকে কি লিখবো যে স্যার a ডিভাইডেড বাই x, b divided by x minus 1, c divided by x minus 1 whole square plus d
dx প্লাস e ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 কমপ্লিট করে dx। তো স্যার এখন আমরা যে কাজটা করতাম বরাবরের মতো এখন করে এবার এটাকে আলাদা করে নিব। x minus 1 x square plus 1 is equal to a divided by x d divided by x minus 1 c divided by x minus 1 whole square plus dx plus e divided by x square plus 1। তো স্যার আমরা কি করি, আমরা বরাবর যে কাজটা করি সেটা হচ্ছে এটা দিয়ে সবাইকে গুণ করি। তাহলে এই পাশে আসে 1 এই পাশে আসে a, x চলে যাবে, তাহলে থাকে কি x minus 1 হোল স্কয়ার x স্কয়ার প্লাস 1, তারপরে প্লাস b, আমাদের b এর পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি যে x minus 1 কাটা চলে যাচ্ছে, তাহলে থাকে bx, x minus 1 একটা থাকবে আর একটা হচ্ছে x স্কয়ার প্লাস, তারপর হচ্ছে c, c যখন আসে cx x স্কয়ার প্লাস 1 প্লাস dx প্লাস e, যেটা আসতেছে সেটা হচ্ছে x ইনটু x minus 1 হোল স্কয়ার। এটাকে আমরা 2 নং দিলাম। তো স্যার আমরা যদি একটু লক্ষ্য করি কাউকে 0 বানায় কাউকে পাওয়া যায় কিনা এটা যদি চিন্তা করি, আমি যদি x কে 0 ধরি তাহলে এই পুরো পার্টটা চলে যাচ্ছে, এই পুরো পার্টটা চলে যাচ্ছে, এই পুরো পার্টটা চলে যাচ্ছে, আমি এখান থেকে a এর মান পাচ্ছি। আবার আমি যদি x কে 1 ধরি তাহলে এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, এই পুরো পার্টটা 0 হয়ে যাচ্ছে, c এর মান পাচ্ছি। তার মানে আমরা দুইটা মান পাচ্ছি 0 বানায়, আর কারো মান কিন্তু পাচ্ছি না। সো আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এটাকে ভেঙে ফেলতে হবে। তো আমরা যদি ভেঙে ফেলি এখানে যেটা আসবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1 x স্কয়ার প্লাস 1 প্লাস এইখানে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করে রাখি তাহলে x কিউব x x x স্কয়ার, তার মানে এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার 4 নট কিউব সরি, আর x 1 এটা দিয়ে একবার এটাকে এবং এটাকে করলাম, এটা দিয়ে তারপর এটাকে, ওকে আমরা একটু ভেঙে ভেঙেই করি। এটা x স্কয়ার মাইনাস x, এটা x স্কয়ার প্লাস 1, তারপরে cx কিউব প্লাস cx প্লাস এখানে আমরা dx স্কয়ার প্লাস ex, এখানে আসবে x স্কয়ার মাইনাস 2x প্লাস 1, এরকম একটা রাশি চলে আসছে। তো স্যার এইটাকে আমরা যদি আবার ভাঙি আমাদের আসলে লাইনটা বড় হবে। এটা আসতেছে কি স্যার a x টু দি পাওয়ার 4, আচ্ছা আমরা এভাবে লিখি a x টু দি পাওয়ার 4 মাইনাস প্লাস x স্কয়ার মাইনাস 2x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস 2x কিউব মাইনাস 2x প্লাস x স্কয়ার প্লাস 1। এবার b এর যে পার্টটা সেখানে যদি যাই সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি x x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার মাইনাস x কিউব মাইনাস x, তারপর প্লাস c এর পার্ট অলরেডি কমপ্লিট করাই আছে cx কিউব cx প্লাস এখানে যদি আমরা যাই dx টু দি পাওয়ার 4 মাইনাস 2dx কিউব প্লাস dx স্কয়ার প্লাস ex কিউব মাইনাস 2ex স্কয়ার মাইনাস সরি প্লাস ex। ওকে, এই হচ্ছে আমাদের পজিশনটা বর্তমান। তো আমরা যদি উপরের সাইডটা মুছে ফেলি, তোমরা আশা করি তুলেছো দেখেছো, ওকে কোশ্চেনটা মুছে ফেললাম আর একটা লাইন মুছে। তো এখন আমরা যে বিষয়টা পাবো সেটা হচ্ছে সাজায় যদি লাস্ট পজিশনে আসি আমাদের x টু দি পাওয়ার 4, আমাদের আরো কিছু লাইন আসলে ভাঙতে হবে সুন্দর করার জন্য। এখানে x টু দি পাওয়ার 4 ডিভাইড করে ফেলি a x টু দি পাওয়ার 4 x স্কয়ার 2x স্কয়ার, তার মানে প্লাস 2ax স্কয়ার মাইনাস 2ax কিউব
মাইনাস 2ax প্লাস a, এই পাশে গেলে bx টু দি পাওয়ার 4 প্লাস bx স্কয়ার মাইনাস bx কিউব মাইনাস bx প্লাস cx কিউব প্লাস cx, এখানে অলরেডি আমরা এটা কমপ্লিট করে রাখছি মোটামুটি, dx টু দি পাওয়ার 4 2dx কিউব। একটা ভুল হলে কিন্তু পুরো অঙ্কটা আমাদের আবার চিন্তা করতে হবে, আর হওয়াটা অস্বাভাবিক না, হতেই পারে। 2ex স্কয়ার প্লাস 2ex। ওকে, এই পর্যন্ত আসলাম। তো পরবর্তী লাইনটা আমাদের কি হবে? আমরা x টু দি পাওয়ার 4 কে যদি কমন নেই, কোথায় কোথায় x টু দি পাওয়ার 4 আছে আমরা একটু কালার মার্কার দিয়ে দেখি। এইখানে একটা x টু দি পাওয়ার 4 আছে, এইখানে একটা x টু দি পাওয়ার 4 আছে, এইখানে একটা x টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে a প্লাস b প্লাস b। ওকে, ফাইন। তারপরে আমি x কিউবের কথা যদি বলি, এইখানে একটা x কিউব আছে, এইখানে একটা x কিউব আছে, এইখানে একটা x কিউব আছে, এইখানে একটা x কিউব আছে। তো এটাকে একটু যদি আমরা নেই, আমি প্লাস আকারেই নিব, তাহলে প্লাস আকারে যদি নেই x কিউব যদি কমন নেই, প্লাস ছিল শুধু c তে, তাহলে c মাইনাস 2a মাইনাস b মাইনাস 2d প্লাস e, সবাই আসছে কিন্তু এই অঙ্কটা। ওকে, তারপরে আমরা x স্কয়ারের কথা যদি বলি, প্লাস x স্কয়ার, প্লাস দিয়ে x স্কয়ার নিচে এসে যাবে x স্কয়ার। তাহলে x স্কয়ার আমাদের কোথায় আছে? এখানে আছে, দ্যাট ইজ 2a। x স্কয়ার আমাদের এখানে আছে, দ্যাট ইজ b। x স্কয়ার আমাদের এখানে আছে, দ্যাট ইজ d। x স্কয়ার আমাদের e তেও আছে। ওকে, তারপরে আমরা শুধু x নিয়ে কথা বলবো। শুধু x কোথায় কোথায় আছে? শুধু x এখানে আছে, শুধু x এখানে আছে, দুইটাই মাইনাসে। c, c টাকে আগে লিখবো, মাইনাস 2a মাইনাস b, আর কোথাও শুধু x নাই। ওকে, ফাইন। তো আমরা এই যে পজিশনগুলো পাইলাম, এখন শুধু ধ্রুবক কোথায় কোথায় আছে? শুধু ধ্রুবক a আছে, প্লাস a, শুধু ধ্রুবক আর নাই। ওকে, শুধু ধ্রুবক a। তো আমরা কিন্তু অলরেডি একটা মান কিন্তু জানি যে শুধু ধ্রুবক সমীকৃত করলে এর মানটা পেয়ে যাচ্ছে, এটা একটা বিষয়, সেটা আমাদের দেখার দরকার নেই। আমরা এখন যদি একটু লক্ষ্য করি, x এর মান আমি বলছিলাম 0 নিলে আমার x এর মান 0 হইলে এটা বাদ এটা বাদ এটা বাদ, তাহলে আমরা ফার্স্টে x 0 নিই। x 0 হলে x যদি 0 হয় তাহলে 1 ইজ ইকুয়াল টু সবাই বাদ, এটা 0 মাইনাস 1 স্কয়ার মানে 1, 0 প্লাস 1 মানে 1, 1 ইনটু 1 ইনটু a মানে a, তার মানে a এর মান পেয়ে গেলাম, a ইজ ইকুয়াল টু 1। x ইজ ইকুয়াল টু যদি 1 নেই, এই 1 মাইনাস 1 বাদ, 1 মাইনাস 1 বাদ, 1 মাইনাস 1 এটাও বাদ, তাহলে এখানে 1 নিলে c ইনটু 1, আর এখানে 1 স্কয়ার মানে 1 প্লাস 1 2, 2 ইনটু c, দ্যাট ইজ 2c, 2c ইজ ইকুয়াল টু আসছে 1, তার মানে 2c ইজ ইকুয়াল টু 1, অতএব c ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। আমরা a এর মান পেয়ে গেলাম, c এর মান পেয়ে গেলাম। আমি কোথায় লিখে রাখবো? এই জায়গায় লিখে রাখি, a ইজ ইকুয়াল টু হচ্ছে 1, c ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। তো স্যার অঙ্কটা যেহেতু খুবই বড়, একটু সচেতনতার সাথে পড়তে হবে। আমরা a আর c পেয়ে গেছি, মানে আমি এটা মুছে দেই, এটা আমার আপাতত লাগবে না, আমার এখন এখান থেকে লাগবে। a আর c আমরা পেয়ে গেছি। তো a আর c যেহেতু আমরা পেয়ে গেছি, এবার বাকি কাজগুলো বাকি, এখনো কিন্তু b d আর e বাকি। ওকে, ফাইন। এবার আমরা x টু দি পাওয়ার এর সহগ সমীকৃত করব। তো x টু দি পাওয়ার 4a সহগ সমীকৃত করে আমরা কি পাচ্ছি? যে a প্লাস b প্লাস d ইজ ইকুয়াল টু 0, এর মান তো 1, বা 1 প্লাস b প্লাস d ইজ ইকুয়াল টু 0, বা আমাদের b প্লাস d ইজ ইকুয়াল টু মাইনাস 1, এরকম একটা রাশি পেলাম। ওকে, এর আগে আমরা 3 নম্বর পর্যন্ত ছিলাম, এটাকে আমরা এখন 4 নম্বর। আবার আমরা যদি x কিউব b প্লাস d
এইখানে আছে। এখানে আমাদের a জানা b প্লাস d এর একটা মান জানা, আমরা e বের করে ফেলতে পারবো। বুদ্ধি খাটায় কাজ করতে হবে। তাহলে আমরা x কিউবের আগে x স্কয়ারের সহগ সমীকৃত করব। যদি তাই করি তাহলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে স্যার 2a প্লাস b প্লাস d প্লাস 2e ইজ ইকুয়াল টু x স্কয়ারের সহগ নাই 0। 2a মানে a এর মান 1, তার মানে এটা হয়ে যাচ্ছে 2, b প্লাস d এর মান হচ্ছে -1 প্লাস 2e ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের যেটা আসে বা 2e ইজ ইকুয়াল টু -1, অতএব e এর মান আমরা পেয়ে গেলাম -1/2। তাহলে আমাদের আরো একটা মান জানা হয়ে গেল e এর মান -1/2। আশা করি সবাই বুঝতে পারতেছো। তো আমরা e পেয়ে গেছি। এখন কি কি জানি? a জানি, c জানি, e জানি। a c e, তাহলে এখানে a জানা আছে, c জানা আছে, e জানা আছে, b জানি না। এখানে a c জানি, আমরা b বের করে ফেলতে পারবো। তাহলে এবার সহগ সমীকৃতের মানটা করি। আবার এবার করব x এর সহগ সমীকৃত করব। সমীকৃত করে অঙ্কটা যথেষ্ট বড়। তাহলে c - 2a - b = 0 বা c হচ্ছে -1, 2a হচ্ছে 1, তার মানে 2 - b = 0। অতএব b = -3। তাহলে আমরা আমাদের b এর মান পেয়ে গেলাম। আমি একটু চেক করি b এর মানটা ঠিক আছে কিনা। আমাদের ওদের কি কি আসছে? b b এর মান b এর মান -1, e এর মান হাফ, a এর মান হচ্ছে 1, c এর মান হাফ, e এর মানও হাফ, b এর মান -1। তাহলে কোথাও আমরা ভুল করে ফেলছি, e এর মান হাফ আসতেছে। আচ্ছা, x স্কয়ার ক্লাসে না হয়েছে, সরি, এটার আগে মাইনাস ছিল, আমি দুঃখিত। ওকে, তাহলে এটা মাইনাস, দ্যাট ইজ এটা প্লাস, ই আমরা পাইলাম। বি এর ক্ষেত্রে সি আমাদের -1, আমি সি এর মানটা ভুল লিখছি, দুঃখিত। সি এর মান হাফ ছিল, তাহলে হাফ -2 - b = 0 বা লসাগু করলে আমাদের 2 1 -4 -2b। এখানে তারপরও মেবি কোথাও ভুল হচ্ছে। x এর সহগ এটা একটু চেক করে দিই। x এর সহগে c এর মান জানি, a এর মান জানি, b এর মান বের করব। তো c এর মান হচ্ছে হাফ, ঠিক আছে। x এর সহগ আমরা x নিয়েছি, x এটা -2a, এটা ঠিক আছে। x এখানে প্লাস c, এটা ঠিক আছে। আর b x এটার আগেও মাইনাস আছে, ঠিক আছে। একটু চেক করে নিই। চেক আমাদের x এর সহগ বলতে যারা আছে x3 x 2a মাইনাস প্লাস b মাইনাস c মাইনাস e, তিনটা শেষ আছে x স্কয়ার 2a প্লাস b প্লাস b মাইনাস c, 2a প্লাস b প্লাস b মাইনাস e। আচ্ছা, x আমাদের আরো বেশি আসলো, 2a, x এর হচ্ছে 2a, ঠিক আছে, b ঠিক আছে, c এর পার্টটা ঠিক আছে। ও আচ্ছা, 2e টা আমাদের নেওয়া হয়নি, দুঃখিত, প্লাস 2e। ওকে, তো আমাদের এখানে b প্লাস 2e, c 2a b 2e, c 2a b 2e, 2e কি ঠিক আছে আমাদের? লাইনটা আমি মুছে ফেলছি, যার জন্য দেখতে প্রবলেম হচ্ছে। নরমালি বই থেকে আমি লাইনটা দেখছি, সেখানে আসলে ex আসে, মনে হয় 2টা আমি বাড়তি মাল্টিপ্লাই করেছি, তো সেই ক্ষেত্রে e হবে, e = 0। দুঃখিত, তোমরা মিলায় নিও। তো যদি আমাদের e হয়, বাকিটা তাহলে চেক করতে হবে। তাহলে এখানে আমাদের এটা e তো আমরা দেখেই ফেলছি, আমাদের আসে হাফ। তাহলে e যদি হাফ হয়, তাহলে আমাদের যেটা আসতেছে = 0 বা half of 1, তাহলে 1 - 2 - b = 0, that is -1
তাহলে b এর মান আসছে -1। এবার ঠিক আছে, b এর মান -1, হ্যাঁ পারফেক্ট, b এর মান -1। অঙ্কটা একটু বড়, বোর্ডে জায়গা নাই, মুছে ফেলছি তাই একটু কনফিউশন হচ্ছে, তো তোমরা একটু মিলায় নিও, আমি দুঃখিত সেটার জন্য। তো x এর সহগ সমীকৃত করে আমরা b এর মানটা পাইছি। তাহলে আমাদের কি কি জানা লাগছে? সবই পাইছি, a পাইছি, b পাইছি, c পাইছি, e পাইছি, একটাই বাকি সেটা হচ্ছে d। তো তোমরা দেখো অনেক আগেই কিন্তু তোমরা d এর একটা ইকুয়েশন কিন্তু তোমাদের জানা আছে। তাহলে আমি এখানে মানটা বসাই, তাহলে 4 নং হতে আমরা বলতে পারি যে 4 নং হতে আমাদের b এর মান যেহেতু -1, তাহলে -1 + d = -1, বা -1 ওই পাশে চলে গেলে প্লাস হয়ে যায়, তার মানে d এর মান আসছে 0। আমি একটু চেক করে নিব, d এর মান আমাদেরকে 0 দেখাচ্ছে, হ্যাঁ d এর মান 0। তাহলে আমাদের সবগুলা রাশির মান বের হয়ে গেল, d = 0। তো এই হচ্ছে আমাদের পুরো অঙ্কটার মানগুলো বের করা। এবার মান বের করার পরে কি ইন্টিগ্রেশনের পার্ট। তো চলে যাই ইন্টিগ্রেশনের পার্টে। আমি আশা করি সবাই বুঝতে পারছো, মুছে ফেলবো। ওকে, 1 2 3 4 5 6, ওকে 6 সেকেন্ড শেষ, মুছে ফেলতেছি। সবাই পজ করে দেখো, সমস্যা নাই। তা আমাদের যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনটা আমি যদি আবার একটু লিখি, আমাদের ছিল এরকম dx/x মেবি, তারপরে x - 1 হোল স্কয়ার, তারপর x² + 1, এই টাইপের ছিল এবং আমরা সেখানে এটাকে লিখেছিলাম a। এখন a বলতে আমাদের 1, তার মানে 1/x। তারপরে আমি লিখেছিলাম b, b বলতে আমার -1, তার মানে আমি এখানে ডাইরেক্ট মাইনাস দিয়ে 1/x - 1। তারপর c, c বলতে আমাদের কত আসছে হাফ, হাফ মানে 1/2 x - 1 হোল স্কয়ার। তারপরে আমাদের dx, dx, d বলতে 0, তার মানে dx ওটা 0 হয়ে যাচ্ছে, সরি a b c, হ্যাঁ dx 0 হয়ে যাচ্ছে, প্লাস e, e আমাদের কত আসছে -1, তার মানে আমি এখানে আবারো মাইনাস দিয়ে 1/2 x² + 1 এইভাবে লিখে দেব। ওকে, তো স্যার এখন যদি পুরো অঙ্কটার দিকে লক্ষ্য করি, আমাদের যে অ্যানসারটা আসবে 1/x এর জন্য আসবে ln x, কোনো কথা নাই, 1/8 এর জন্য আসবে ln x - 1। ওকে, এটা কিন্তু 1/x², একটু আগেও যে আমি একটা অঙ্কতে করেছিলাম, তাহলে এটা হবে হাফ মাইনাস 1/x - 1। তাহলে মাল্টিপ্লাই করলে কিন্তু এটা মাইনাস হয়ে যায়, তার মানে আমরা একেবারে ডাইরেক্ট লিখলে হাফ ইনটু 1/x - 1, তারপরে মাইনাস এটা হাফ হাফের জায়গায় থাকবে 1/1 + x², এটা কিন্তু tan ইনভার্স x, তাহলে আমরা এখানে লিখে ফেলবো tan ইনভার্স x + c। এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আমি একটু চেক করে নিব। তো ওদের আসছে ln x, ঠিক আছে, ln x - 1 ঠিক আছে, -1/2x - 1 tan ইনভার্স x, পারফেক্ট। তাহলে এই ছিল আমাদের আংশিক ভগ্নাংশের টোটাল আলোচনা, সমালোচনা যাই বলো। অঙ্কটা অনেক বড় ছিল, 4 নাম্বার নিয়মের অঙ্ক বড়ই হবে, এটা আগেও বলছিলাম। তো সবাই কিন্তু প্র্যাকটিস করবা। রূপন্তী প্রকাশনী যে বইটা আছে সেখানে 1 থেকে 5 অনেকগুলো অঙ্ক আছে, আমি 5 এর 5 নাম্বার অঙ্কটা মনে হয় করায় দিছি। তো এই অঙ্কগুলো একটু দেখবার, আফসারজামান স্যারের বইতে সবগুলো করলে এরপরে আর আশা করি কোনো অঙ্কে প্রবলেম হবে না। হলে আমাকে অবশ্যই ইনফর্ম করবা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব সেটা সমাধান করে দেওয়ার জন্য। তো আপনাদের সাথে আমার নেক্সট যে পার্টটা শুরু হবে সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের লিমিট দেয়া থাকবে এমন কনসেপ্টের অঙ্ক। আমি সব অঙ্ক করাবো না, আমি হয়তো একটা কি দুইটা ক্লাস সর্বোচ্চ ব্যবহার করব সেখানে, যাতে লিমিটের যে অঙ্কগুলো আছে সেগুলো কিভাবে সলভ করতে হয় সেটা শেখানোর জন্য। আর এরপরে আরেকটা চ্যাপ্টার থাকবে মানে লিমিটের পরে, সেটা হচ্ছে জ্যামিতিক পার্টের থেকে, অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়। ইন্টিগ্রেশন তো আসলে আমরা ইন্টিগ্রেশন কিন্তু জ্যামিতিক কনসেপ্টে যদি বলি, ক্ষেত্রফল নির্ণয়ের পার্ট কিন্তু এটা। তো ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবে ইন্টিগ্রেশন কনসেপ্ট থেকে, সেই ক্ষেত্রফল রিলেটেড কিছু অঙ্ক প্র্যাকটিস করব, তারপর আমাদের চ্যাপ্টারটা শেষ, ইন্টিগ্রেশন পার্ট শেষ, আপনাদের ম্যাথের সিলেবাসটাও শেষ হয়ে যাচ্ছে। এরপরে আপনারা আমাকে জানাবেন নেক্সট কোন পার্ট নিয়ে কথা বলবো। ওকে, তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।